তুমি আমার সব দিলা, শুধু দিলা না টাকা। এই টাকার জন্য আজকে আমার আত্মীয় স্বজন, পরিবার, ভাই ভাগা সবাই আমার পর করে দেয়। এমন কেউ নেই যে আমার সাথে একটা ভালো করে কথা বলবে, সবাই খারাপ করে কথা বলে। কারোর কাছে কোনো জায়গায় যাই আমি কোনো দাম পাইনি, পেটে ভাত নেই, কাছে টাকা নেই, সংসারের কেনাকাটা। তুমি আমার কোন পরীক্ষার ভিতর ফেললে? আবার ছেলেটা সব সময় টাকা টাকা করে কাজ কাম কিছু করে না, একা দেহের বাড়তে আমি এত কিছু কেমনে করবো? আল্লাহ তুমি আমার পথ দেখাও, আল্লাহ তুমি আমার পথ দেখাও। আমারও পরাণে যাহা চাই ও তুমি তাই। আমার কোনো প্যারাই নেই, খালি ভাটায় আসবো আর মাস শেষে বেতন নিয়ে বউ বাচ্চা নিয়ে আনন্দ করে বেড়াবো। শান্তি আর শান্তি। সিজন শেষ হয়ে যেতে লাগলো, আমি সে আগ কাছে দায় দায়িত্ব দিয়ে রাখিছি, কোনো খোঁজ খবর নেই। ফোনে কি করতেছে, ভাটায় এরকম কাজ অগোছালো, ও যে কই আছে দেখি, একটু খুঁজে দেখি, ওর ফোনে পাওয়া যায় না। আরে মহাজন এসেছে। এই আকাশ, কি রে তুই কি কোথায় কি করতেছিস? তোর ফোনে কোনো খবর নেই। আমার এদিকে আয়, বুঝ কর। ভাই এই কাজ করতেছিলাম, এই কাজ ফেলাতে এখন আবার আপনার সাথে কথা করতে হবে আমার। হ্যাঁ, তুই তো অনেক কাজ করা লোক, সে তো আমি জানি। ভাই কাজ করে নেই একটা কথা বলেন, এই সারা ভাটার দায়িত্ব আমার পর দিয়ে দিয়েছেন, সাতামান জায়গা কাজ করি বিধায় আপনার ফোনটা ধরতে পারি না। তুই যদি এত কাজ কামই করবি তাহলে আমার ভাটায় এসে এই অবস্থায় দেখা লাগে কে? অগোছালো কাজ কাম, তুই কোনো বুঝ দিস না। আমার কোনো লেবার টেবার নাই। তুই কি কাজ করিস? কি কাজ আমারে বুঝা। ভাই এটা কথা বলেন, আমি থাকতে লেবার নেওয়া লাগবে কা? এই ভাটায় সব কাজ তো আমি একাই করি ভাই। আরে সোদন, আমি যদি আজকে শিক্ষিত না হতাম তোরটাই নিয়ে দুটো চড় মারতাম। এত কাজ আমি একা করি, তারপরেও আপনি এসে বলতেছেন যে ভাটা অগুছালো, তারপরে আবার তর শাসা নিয়ে আসতেছেন। তাহলে লেবার একটা নতুন তাই নিয়ে দেন আমার। আরে লেবার যদি আমি খুঁজবো তাহলে তোর আমি কি করতে রাখিছি? ভাই লোক তো আমি আর কম খুঁজিনি, ওই কয়েকদিন আগে সাইডে পোলাপান নিয়ে আসলাম, কাজ করতে করতে সব লঙ্ঘন খাতি চলে যায়। এই সব চিটার বাটপার পোলাপান দেখি ভাটায় কাজ করা হয় নাকি? আরে লোক তো 2 দিন আগেই চলে গেছে, তুই তো কালকেও আমার কাছে সাইডে লোকের হাজিরা তুলে খাতাইতে টাকা নিছিস। আরে শালা লাইন তো অন্যদিক চলে গেল। ভাই এই রোদের ভিতর দাঁড়াই আপনার মাথাটা গরম হয়ে গেছে, ও আমি বুঝতে পারছি। তো চলেন ঠান্ডায় যাই একটু বসে গিয়ে। আসেন আসেন। যাবি? হ্যাঁ আসেন। চল যাই, একটু সময় বসি, আর ভালো লাগতেছে না। ভাই এই যে এই জায়গায় ঠান্ডা আছে, এই জায়গায় আসেন বসি। আরে হ, অনেক বসবো। তাই যে ভর দুপুর সময় এই মন মরা হয়ে বসে রয়েছে ছাওয়ালটা কিটা? ভাই রোদির মধ্যে না এসে আপনার চোখ নষ্ট হয়ে গেছে নাকি? ও কি সওয়াল নাকি? ও মুরব্বি চাচা। ও চাচা, তা সন্ধিনী আমার মন মরা হয়ে বসে রয়েছে, খুব দুঃখজনক বিষয় মনে আছে, খুব ডিপ্রেশনে আছে। একটু শুনে মিলে দেখ দিনই কি কয়, আমি এখানে বসি। আগো মুরব্বি, তোমার আবার কি সমস্যা? তুমি এই ভর দুপুর বেলা এই জায়গায় বসে রয়েছো কে? বাবু সমস্যার কথা আর কি বলবো, সমস্যার তো কোনো শেষ নেই। সব সমস্যার জন্য আল্লাহ আমারই দেশে, আর কারোর জন্য সমস্যা দেয়নি। কে বাপু তুমিও কথা কষ্ট কে? দুনিয়ায় সমস্যা সবারই আছে, তা তোমার কি সমস্যা? আর বাপু শুনেছিলাম মানুষ মানুষেরই জন্য, তবে আজকে আমার টাকা নেই বলে এই যে দেখতে পাচ্ছেন, এই একাই পৃথিবীতে আমার কেউ নেই। আজ যদি টাকা থাকতো তাহলে আপনাদের মতো আমি এভাবে বেড়াতে পারতাম। সমস্যা আর কি বলবো, কাজকর্ম নেই, পেটে ভাত নেই, কাছে টাকা নেই, চোখে ঘুম নেই, মনে কোনো শান্তি নেই। সব সমস্যা যেন আমারই। বাপু সমস্যা তো মুরব্বী মানুষের হতেই পারে, তা তোমার কোনো সল মিয়া নেই? আর বাপু শুনে সল বাল বড় হলে নাকি বাপের একটু শান্তি হয়, একটু সুখ শান্তি হয়। তবে কি আর বলবো, দুঃখের কথা, যদি সল বাল না হইতো তাহলে মনে হয় ভালো হইতো। সল একটা আছে কিন্তু কাজকর্ম করে না, সারাদিন ঘুরে বেড়ায়, আর আমার এই বুড়ো শরীরে হাড় ভাঙা নিয়ে আমার কাজ করতে হয়। কি রে, মুরব্বী অনেক দুঃখ নিয়ে কথা বলতেছে, আমার তো একটু শোনা দরকার। আগো চাচা, কি অবস্থা আপনার? কি হয়েছে? এত কষ্ট ভরা মন, কি সমস্যা কি? আর বাপু সমস্যার কথা কি বলবো, সব তো বললামই। কাজকর্ম নেই বাপু, চলার মতো কোনো পরিবেশ নেই। আসলে বাঁচার
ইচ্ছাটাই যেন মরে যাচ্ছে। আচ্ছা তোমরা একটু যাও, আমার একটু নিরিবিলি থাকতে দাও, মনের ভিতর কোনো শান্তি নাই। চাচা, শান্তি দেওয়ার মালিক তো আল্লাহ। আমি ওসিলা হয়ে আমি একটু আপনার সাহায্য করতে পারি। বাবা পৃথিবীতে তো মেলা লোক দেখলাম, কেউ কারোর জন্য না। যেহেতু তুমি বলেছো আমি অনেক খুশি, তবে তোমার সাহায্যের হাত বাড়ালেও আমি তোমার হাতটা ফিরিয়ে দিতে বাধ্য হলাম। কারণ আল্লাহ আমার 4 হাত পা দেছে, হয় খাইতে খাবো না হয় না খেয়ে মরবো, তবুও কারোর কাছ থেকে সাহায্য নেব না। আর তোমার যদি সাহায্য দিতেই হয়, যে খেটে খেতে পারে না তাকে তুমি সাহায্য করো। বাপু, তুমি খাইতে খাবা, পরিশ্রম করে খাবা, আমি তোমার দান ধ্যানের কোনো কথা বলবো না। তুমি এই যে দেখতেছো আমার ভাটা, এই ভাটায় অনেক কাজ পড়ে আছে অগোছালো। তুমি আমার কাজটাজগুলো সুন্দর করে করে দাও। দিন শেষে তোমার প্রাপ্যটা, তোমার হাড় ভাঙা খাটুনির মজুরি আমি অবশ্যই দেব। কাজ করে খাইতে হলে আমি আছি, আমি কাজ করে দেবো না, সমস্যা নাই। আর আকাশ, তুমি কাকাকে সুন্দরভাবে কাজটাজ বুঝাই দিও, আমিও কালকে আসবো। কাকার পারিশ্রমিক নিয়ে কোনো চিন্তা হবে না, কাকা যখন যেটা চাই অবশ্যই সেটা তাকে দেওয়া হবে। ঠিক আছে ভাই, আপনি এসব বিষয় নিয়ে কোনো টেনশন করেন না, আমি মুরব্বী নিয়ে যা কাজ বুঝাই দিচ্ছি। মুরব্বী আসেন। কাকা এই গাড়িটা সুন্দর করে মুছে দেবেন, আর ওই যে ওইটাও। ঠিক আছে। ভাই তো ওই নতুন লোক ঢুকালেন, সিটার বাটপারে ঢুকালেন, ওই কাজ ঠিক মতন করতেছে নাকি? আসেন দেখি আসি। আরে না, ওই লোকটা অনেক সহজ সরল আর কাজের প্রতি অনেক মনোযোগী। আমি ওর বিষয়টা দেখেছি, ওর ভিতরে মনুষ্যত্ব আছে, ও কাজ করতে পারবে। ঠিক মানুষের তো ওই দেখে ভিতর বোঝা যায় না, ওই জায়গায় কাজ দেখলেই বোঝা যাবে না। আসেন যাই দেখি। রব্বি, কাজ কাম ঠিকঠাক চলতেছে তো নাকি কোনো সমস্যা? বাবা সমস্যা তো কোনো নেই, কিন্তু তোমার সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ চাচা, আপনি নির্দ্বিধায় আপনার সমস্যার কথা আমাকে বলতে পারেন। বাবা আমি কাজ সারাদিনই করে দেবো না, কিন্তু আমার ছেলে আসবে না একটু পরে, আমার হাজিরাটা একটু পরে দিয়ে দিলে আমার অনেক উপকার হতো। না না না, ওই কাজ না শেষ করলেই টাকা ফাকা দিতে পারবো না। ওই টাকা দেবো না নিয়ে চলে যাবা, তা হবে না। কাজ শেষ করে তারপরে টাকা নিবা। আকাশ, আমি তো এখানে স্বয়ং দাঁড়ায় আছি, আমি চাচার সাথে কথা বলতেছি, তুমি এত উত্তেজিত হয়েও না। চাচা, বাড়িতে কি বাজার সদাই নেই নাকি? এখনই টাকা লাগবে, কি কি প্রয়োজনে বলেন আমাকে। না বাপু, সওয়াল ওই যে কই বলে যাবি, টাকা চাইছে, এজন্য ওরে বলছি যে ভাটায় যাই আনতে। ঠিক আছে চাচা, সমস্যা নেই। আমি আজকে এখানে অনেক সময় থাকবো, বাটার কাজ কামগুলো ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা সেগুলো দেখবো। আমি এখানে বসতেছি, তোমার ছেলে আসলে আমাকে ডাক দিও। এই আব্বা, তুই টাকা না দিয়ে এনে কারবার ফেলতেছিস। সেই সকালেই তোর বললাম যে ঘুমের তো উঠে টাকা দিয়ে আসিস, টাকা না দিয়ে চলে আসলি। আমার আবার এই রোদির ভিতরে হাইটে বাড়িতে ভাটা পর্যন্ত আসা লাগলো। টাকা বের কর, আমার টাকা লাগবে, আমার লেট হয়ে যাচ্ছে। বন্ধুরা দাঁড়া রয়েছে আমার জন্য। আরে কি করলি তুই? আরে চোখেতে চশমা কেন খোলে যিনি, বাল না ইট ফেলতেছি, তোর বড় টাকা লাগবে এজন্য কাজ করতেছি। এই আব্বা, এই তুই টাকা কাম করে আনবি না ভিক্ষা করে আনবি সেটা তো আমি দেখতে যাবো না। জন্ম দিছিস তুই, আমার যা লাগবে সব দেওয়ার দায়িত্ব তোর। টাকা বের কর, আমার বন্ধুরা আমার জন্য দাঁড়া রয়েছে। টাকা তো দেবই, টাকা দেওয়ার জন্যই তো কাজে আইছি, তোদের ভিতরে আইছি। তুই সময় যায় একটু বয়, আমি টাকা দিচ্ছি। না 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 না, আমার এখানে বসার সময় নেই, আমার সময়ও নেই। আরে কি দুর্গন্ধ, এ রোদ, এদিকে আমি থাকতে পারি। তাড়াতাড়ি আমার টাকা দে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার টাকা দে। আরে আকাশ, ওই ছেলেটা তো খারাপ ব্যবহার করতেছে, ওটা কে? দেখ তো গিয়ে একটু, মানে চল যাই দেখি এই ছেলেটা কে, দেখি আয় তো। মুরব্বি, ছেলেটা কে এত খারাপ ব্যবহার করতেছে আপনার সাথে? সমস্যা কি ওর? আর বইলেন না, এই সে আমার ছেলে আর হতভাগা বাবা আমি। এই যে টাকার কথা বলেছিলাম না, টাকা চাই, 500 টাকা ওরে দিয়ে দেন। 500 টাকা নাকি? তোর কাছে আমি সকালে 5000 টাকা চাই আছি, তুই মনে হয় 500 টাকা দেওয়ার কথা করছিস। এই মুরব্বী উঠো, মুরব্বী উঠো।
এই আপনি কিরা আমার গায়ে হাত দিয়ে এত বড় সাহস আপনি দিল কিরা? আপনি আমার ক্ষমতা সম্পর্কে জানেন? তাহলে আমার বন্ধু বান্ধবের এখনই ফোন দেবো। এই আপনি এই কিরা এই এই তুই বন্ধু বান্ধবের ফোন দিবি নাকি? তুই ফোন দে। তোর আমার ক্ষমতা সম্পর্কে তোর ধারণা আছে? এই পুরো ভাটার মালিক আমি, তোর এখনই আমি লকাপে ভরে দেবো। থাক, ওরে কিছু বলার দরকার নেই। ওরে আর বলে কি করবেন, এত বড় হয়েছে, ওরে আমি মানুষ করতে পারি নাই, ও এরকমই। না, এত আসপদ্দা দিয়ে এত ছেলেপেলের ভালো না। ও তো আজকে আপনার গায়ে হাত দিয়েছে, কালকে আরেকজনের গায়ে হাত দেবে, তো এখনই আমি হাজতে দেবো। ও কোনো কথা হবে না, এখনই ওর হাজতে দিয়ে দেবো। না বাবু, থানায় মানায় দিয়ে না, আমি তোমার দুইখান হাত ধরেও থানায় মানায় দেওয়ার দরকার নেই। ও যাই করেছে আমি মনে করি ভুল আমারই, কারণ যদি ওরে ছোট থেকে যদি ভালোভাবে শাসন করতে পারতাম, মানুষ করতে পারতাম, তাহলে আর এত বেয়াদব হইতো না। আমি মনে করি ভুল আমারই। তুই দেখ, তোর জন্য তোর বাবা এই নদীর ভিতরে কষ্ট করে তোর জন্য টাকা উপার্জন করতেছে, আর তুই তো সেই বাপের গায়ে তুই লাথি মারলি, তুই খারাপ ব্যবহার করতেছিস। তো তুই এখন তোর বন্ধুদের কাছে একটু ফোন দিয়ে দেখ, তুই তাদের কাছ থেকে তুই 5 টাকা হেল্প পাস কিনা। তুই যে এখন এই বাবার গায়ে হাত তুললি, এই বাবা ছাড়া তোর দেখার লোক কেউ নেই। তোর বাবা দেখ, হাজতে দেবো আমি, পুলিশই দিয়ে দেবো তোকে আমি, কিন্তু তোর বাবা দেখ কত অনুরোধ করতেছে। আর এটা তোর বাবা, তো সবসময় মাথায় রাখা লাগবে যে এটা তোর বাবা। আব্বা, আমি আমার ভুল বুঝতে পারছি আব্বা। আপনার সাথে আমি অনেক অন্যায় করছি আব্বা, আমার মাফ করে দেন আব্বা, আমার মাফ করে দেন আব্বা। আমি এখন তোমার সাথে খারাপ করবো। আরে ও ছেলে পেলে ভুল করলে বাবারা এগুলা শুধরায় নিতে হয়। যেদিন বাবা হবি সেদিন বুঝবি জীবনটা কত কষ্টের। আব্বা, তোমার আর কোনো কষ্ট করা লাগবে না আব্বা, তোমার জল অনেক বড় হয়ে গেছে। এতদিন আমি কিছুই বুঝিনি, খারাপ বন্ধু বান্ধবের সাথে মিশেছি আর মনে করছি যে বাপের কাছে টাকা পয়সা নিয়ে আনন্দ ফুর্তি করা এটাই মনে হয় জীবন। তুমি আমার মাঝে মধ্যে টাকা দিতে পারো নি, এটা আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করছি। যাই হোক আব্বা, তুমি আমার ক্ষমা করে দিচ্ছ, আমি অনেক খুশি হয়েছি আব্বা। যাক, তুই তোর ভুল বুঝতে পারিস, এতেই অনেক, তোর কিছু করা লাগবে না, যা বাড়ি যা। না আব্বা, আমি যথেষ্ট বড় হয়েছি, এতদিন তোমার অনেক টাকা পয়সা নষ্ট করেছি, আর নষ্ট করার মতো নেই। এখন 2 বাপিটা কাজ করব আর জীবনে উন্নতি করার চেষ্টা করবো। ভাই, আপনার বাটায় আমারও কাজে নেন ভাই, যদি কাজ থাকে তাহলে দুজনে কাজ করি, আর কিছু মনে করেন না ভাই। না, কিছু মনে করবো না। তুমি তোমার বাবার সাথে যেহেতু তোমার বাবা তোমাকে ক্ষমা করে দিয়েছে, নিজের জীবন সুন্দর করে সাজাও, সুন্দর করে নিজেরা কাজবাজ করো। আমরা এখন থেকে দুজনে কাজ করবো আপনার বাটায়। আব্বু, কাজ শুরু করেন।